হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছে। তো আমিও গোপাল ভাই কৃপায় অনেক অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এখন এসেছি গোশালা দেখতে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং শিবাসুন্দর এবং প্রভুর যেখানটায় বাল্যলীলা করেছিলেন, তো ওইখানটায় সমস্ত কিছু ভিডিও করেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি যতটা পেরেছি। তো আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি গোশালায় যে এসেছিলাম, তো এটা মানে প্রপার মায়াপুরের গোশালা না, এটা হচ্ছে নদিয়ায়। তো নদিয়ায় একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে। তো নদিয়ায় সেখানটায়ও নিমাই জন্মস্থান ঘুরেছিলাম। তো এখানে একটা মন্দির আছে, এখানেও এখানে নৃসিংহদেব আছেন। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে মানে শিব ঠাকুরের একটা চিত্রপট দেওয়া আছে, তো শিব ঠাকুরের কাহিনী। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো মন্দিরটা প্রথমে দেখিয়ে নিলাম। তো দেখো, এটা হচ্ছে এটা আশ্রম, মায়াপুরের আশ্রমে আর কি, আশ্রমের মধ্যে। আর এখানটায় হচ্ছেন সমস্ত মানে প্রভুদের আর কি সমাধি, তো সমাধি মন্দির। তো এখানটায় সমাধি মন্দির আছে। আর তারপরে আমি চলে এসেছি রাধাকুণ্ডে। তো গিরি গোবর্ধন পর্বত তোমাদেরকে দেখাবো। তো রাধাকুণ্ডে প্রথমে পা ধুয়ে যেতে হয়, আর রাধাকুণ্ডে এলে খাবার খাওয়াতে হয় মাছেদের। তো আমি দেখো মাছেদেরকে খাবার খাওয়াচ্ছি, এরপরে পা হাত ধুয়ে তারপরে গোবর্ধন পর্বত পরিক্রমা করব। তো দেখো কত সুন্দর, মাছগুলো বিস্কুট দিতে পুরো কিন্তু খেয়ে নিচ্ছে, পুরো মুখের ভিতর ঢুকিয়ে নিচ্ছে। দারুণ লাগছে কিন্তু, কি সুন্দর। দেখো সামনের দিকে ছোট ছোট মাছ, আর একটু পেছনের দিকে হচ্ছে বড় বড় মাছ। তো দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদের। তো রাধাকুণ্ড সবাই দর্শন করো, সকলেরই মঙ্গল হবে, কল্যাণ হবে। তো রাধাকুণ্ড সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি যে মায়াপুর যাব, তো আমার কাছে সেটি স্বপ্ন ছিল। তো ফাইনালি গিয়েছি সেখানটায় এবং ভগবানের দর্শনও করেছি, আরতি কীর্তনও দেখেছি। তো এটা হচ্ছে কদম্ব বৃক্ষ, তো এরই পাশে আছে গোবর্ধন পর্বত। তো গোবর্ধন পর্বতই হচ্ছে এখানে সবথেকে শ্রেষ্ঠ, এবং গোবর্ধন পর্বত পরিক্রমা মানে বৃন্দাবন ধাম পুরো পরিক্রমা করা। তো দেখো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, আর সেই সঙ্গে আমি পরিক্রমাও করে নিচ্ছি। তো পরিক্রমা সবসময় 4 বার করতে হয়। তো ফাইনালি আমি মায়াপুরের গোশালায় চলে এসেছি, পুরো প্রপার যেখানটায় গোশালা আছে, তো সেইখানটায় চলে এসেছি। তো রাস্তাটা অনেকটা মায়াপুরের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, তো মন্দিরের পাশে একটু সামনের দিকে এগিয়ে গেলে রাস্তা। তো দেখো এগুলো কিন্তু গরু নয়, এগুলো হচ্ছে ষাঁড়, এপাশে পুরো ষাঁড় ভর্তি। গরুগুলো এখন মাঠে ছাড়া আছে, অল্প কিছু আছে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে ষাঁড়কে দেখাচ্ছি। কত সুন্দর সুন্দর ষাঁড়গুলো, অত্যন্ত শান্ত, আর খাবার দিলে কি সুন্দর খেয়ে নিচ্ছে বন্ধুরা। এই দেখো এই ষাঁড়টাকে কত সুন্দর দেখতে, পুরো শিংগুলো কাড়া কাড়া। আর দেখো ষাঁড় এত বড় কিন্তু শিং একটাও হয়নি। তো দেখো ষাঁড়গুলোকে ছেড়ে দিয়েছে। তো কত সুন্দর, দেখা তো ভালো লাগবে। তো টাটা, রাধে রাধে।